ততন এখন রেডি হয়ে যাচ্ছে, ও চলে যাবে এখন ঘরে। কাকা চলে এসেছে না ততন? কেমন আছো সকলে? আশা করছি সকলে তোমরা খুবই ভালো আছো। আমি এসেছি দিদির ঘরে সাদে। আজকে সকাল থেকে ব্লগটা শুরু করিনি, এখন বিকেল বাজে 4টে, এখন দিয়ে শুরু করলাম। আর আজকে ততন এসেছে, ততন বলছে কখন দিয়ে ছাদে আসতে, তো এই ছাদে আসলাম এখন। আর এই দেখো এখানে একটা আন্টি আছে, মানে দিদির ঘরে ভাড়া এসেছে। দেখো কত সুন্দর সুন্দর ফুল গাছ লাগিয়েছে, মানে মানি প্ল্যান্ট আছে না, মানি প্ল্যান্ট ওই সাইডে আছে, এদিকে কত গাছ লাগিয়েছে। আমার দেখে এত পছন্দ হচ্ছে না কি বলবো, আমার সবগুলো নিয়ে যেতে ইচ্ছে করছে এমনটা মনে হচ্ছে। আর এই দেখো স্নেক প্ল্যান্টটা কত বড় হয়ে গেছে, বেশ ভালো লাগছে। গাছ দেখলেই শুধু গাছ নিতে ইচ্ছে করে, মানে মনে হয় যে নিয়ে যাই, নিয়ে আমিও লাগাবো। তো দেখা যাক, আন্টি ঠিক হয়তো মানে বলবো, দেখি কি বলে আন্টি। তো এইসব গাছ আমি ছাদে আসলেই দেখতেই থাকি, দেখতে থাকি। এখন খুশি আমাকে বলছে তুমি কি গাছ দেখতেই আসো ছাদে? বলে হ্যাঁ, গাছ দেখতেই আসি, এত ভালো লাগে না গাছগুলো দেখতে। আর এই যে আজকে ততন এসেছে, তো ততনের আজকে সানডে, তো সেই কারণে সানডে ইজ দ্য মানডে, মানডে না। তো ক্লিপ নিয়ে খেলছে খুশি, তুমি লোক না খুশিতে ক্লিপ নিয়ে দেখো কিন্তু খেলছে। আজকে মোবাইলে দেখেছে যে এমনটা করছে একটা ছেলে, তো এটা দেখে ও এই যে দেখো কি করছে, হাতে সমস্ত ক্লিপগুলো লাগিয়ে নিচ্ছে। क्लिनिक प्लस इज्जत का फालूदा बन गया है ना? नहीं, मेरा हेयर फॉल होता है बट তো যাই হোক, এই যে আমরা সবাই সাদে এসেছি, এখন হাসি মজা হচ্ছে। কি করছো এটা? দেখো মামাম নাচানাচি করছে। এ মামা, তোমার পেছনে এটা কি কালো কেন? পিছনে কি লেগে গেছে দেখি তো, এই যে পিছনে দেখি। এ হে, আর এইদিকে দেখো আমরা কিন্তু নিচে চলে এসেছি, অনেকক্ষণ হয়েছে। আর এসে মামামকে খাইয়ে দিয়েছি। আর তারপর এই যে আমি চলে এসেছি রান্নাঘরে, এখানে চা বানিয়ে নিচ্ছি। আর বর না আবার আসার সময় পেটিস এনেছিল, তো সেটা দিয়ে আর কি মানে সন্ধ্যার চাটা খাবো আমরা। তো এই যে এখানে চাটা বসিয়ে দিয়েছি, এখন চা পাতাটা দিয়ে তারপর দিয়ে দেবো। আর আজকে আমার একদমই খেতে ইচ্ছে করছে না চা, আর দুপুরে একটু দেরি করে খাওয়া হয় না। আর সন্ধ্যা যেরকম 5:30টার দিকেই সন্ধ্যা লেগে যায়, 5:30টার আগেই লেগে যায়, মানে তখনই আমরা চা খাই বেশিরভাগ। তো তখন না আর কিছু খেতে ইচ্ছে করে না। তো এই যে আজকে পেটিসটা এত বড় সাইজের ছিল, মানে কি বলবো, এটা তো মা বাবার জন্য, এটা একটু নর্মাল পেটিস এনেছে। আর এই দেখে দেখো আমার কিন্তু চা বানানো হয়ে গেছে। বাবারটা আগে নামিয়ে নিয়েছি, বাবা যেহেতু চিনি ছাড়া চা খায়, তো বাবারটা হয়ে গেছে। আর এখানে ভাইয়ের জন্য আর মার জন্য করে নিলাম। আজকে আমি আর চাটা খাবো না, আজকে আমি ভেবেছি শুধু পেটিসটাই খাবো। আর পরে গিয়ে পেটিসটা নিয়েছি না, তারপর পেটিসটাও খেতে পারিনি। আজকের পেটিসটা অনেকটা বড় সাইজ ছিল, আর এটা হলো পনির পেটিস। স্টাফিংটা একটু কম দিয়ে দিয়েছিলে বলে তেমন একটা ভালো লাগেনি। তো যাই হোক, এই যে দেখো এখানে যে দুজন বসিয়েছিলাম, গল্প করতে করতে খাবো ভেবেছি, তারপর আর খাইনি আমি পেটিস, অল্প একটু খেয়ে রেখে দিয়েছিলাম। ততন এখন রেডি হয়ে যাচ্ছে, ও চলে যাবে এখন ঘরে। কাকা চলে এসেছে না ততন? মন খারাপ? ও ততন একটু ভেবেছিল থাকবে, কিন্তু কাকা 7:30 বেজে গেছে, এখন চলে এসেছে। আর এখন ঠান্ডার দিন না, তাড়াতাড়ি রাত্রি হয়ে যায়, তো তার জন্য কাকাও একটু তাড়াতাড়ি চলে এসেছে। আর ওর মনটা একটু খারাপ। এটা নিয়ে এসেছি, যা ভালো, আবার আসিস। হ্যাঁ, তো ভাইকে নিয়ে তো কাকা চলে গেছে। আর দেখো কাকা আসার সময় আমার জন্য কমলা নিয়ে এসেছে। কমলা লেবুটা খেতে বেশ ভালোই লাগে কিন্তু এই ঠান্ডার দিনে। তো এই যে প্লাস্টিক থেকে নামিয়ে নিলাম। আর ততনের তো একদমই ইচ্ছে ছিল না বাড়িতে যাওয়ার, আরও ভেবেছিল থাকবে, কিন্তু সময় হয়ে গেছিলো, কাকাও চলে এসেছিলো, তার জন্য আর থাকিনি। আর দেখো এখানে এই যে ভাই যখন এসেছে তখন আমার বাবা কিনে দিয়েছিল এই যে ড্রাই কেক, যেটা হলো নর্মাল কেক, মানে ডিম ছাড়া আর কি। এমনি তো নর্মাল ড্রাই কেকে কিন্তু ডিম দেওয়া থাকে, কিন্তু এটাতে নেই। আমি যেহেতু এখন ডিম খাই না, তো তার জন্য এটাই এনেছে। আর তারপরে এই যে আমি রান্নাঘরের দিকে চলে এসেছি। এখানে এই যে রান্নাঘরের যে কাজ থাকে আর কি, সন্ধ্যায় চা খাওয়া হয়ে গেছে, তো সেই চা খাওয়ার বাসনগুলো ধুয়ে নিয়ে আসলাম। আর ধুয়ে তারপরে যে চালটাও ধুয়ে নিয়ে এসেছি। ভাতটা একটু পরে বসাবো মামাকে খাইয়ে। আর এখানে যে রাত্রে যেই কাজগুলো থাকে সেগুলোই করছি আর কি। তো প্রথমে তো ফিল্টার থেকে জল বের করছি, এটা নিয়ে যাব মার রুমে, ও সেখানে আমাদের রাত্রে খাওয়া হয়। তো ওখানে সমস্ত কিছু এখন নিয়ে রেখে দেবো, আর মামামকেও তারপর খাইয়ে দেবো। আর মামাম তো রয়েছে এখন ওর ঠাম্মির কাছে, তো ওর ঠাম্মির কাছে
দিয়ে রেখে আমি এই কাজগুলো করছি। আর মাম্মাম না সঙ্গে থাকলে আমার সাথে মানে দুষ্টামি করতে থাকে, ও এই কাজ করতে দিবে না, তো সেই কারণে আমি ওর কাছে দিয়ে দিয়েছি, মানে মার কাছে দিয়ে দিয়েছি। তো মা নিয়ে একটু ঘুরতে গিয়েছে, আমি জলদি করে এই কাজগুলো করে নিচ্ছিলাম। আর বিছানার উপরেই যে পড়াশোনা করেছিল, তো সেই সমস্ত কিছু নাও বের করে রাখে, মানে পড়তে বসলে সমস্ত কিছু বের করে নিয়ে বসে, তো সব কিছু এখন গুছিয়ে রাখছি। আর বরমশাই আসার সময় হয়ে গেছে প্রায়। তো এই যে দেখো এখানে কিন্তু আমি বেগে আর কি এই বেগটাতেই সমস্ত যা আর কি দরকার হয় সেগুলো আর কি রেখে দিই। আবার যখন পড়তে বসবে তখন আবার সেই বই সরিয়ে নিয়ে তারপর বসবে। তো এর মধ্যে দেখো বরমশাই চলে এসেছে, আর মামামকে খাওয়ানো হয়ে গেছে, কিন্তু মামামকে খাওয়ানোর পরেই বরমশাই চলে এসেছিল। আর আসার সাথে সাথে এই যে ব্যস্ত হয়ে গেছে এরা দুজন। এখন এই যে এরা দুজন খেলতেই থাকবে, মানে সারাটা দিন পর ওর বাবাকে পায় না, ও একদম পাগল হয়ে যায় ওর বাবাকে দেখলে। তো দেখলে কি করছে, তো যাই হোক ওরা ওদের মতো খেলতে থাক। আর এইদিকে এখন তো আমাকে কেউ পাত্তা দেবে না, দুজন থেকে একজনও। তো আমি আর এখানে যে রান্না করে এসেছি, আর এখানে এসে ভাতটা বসিয়ে দিয়েছিলাম আর সঙ্গে বেগুন ভেজে নিলাম। তো চলো আজকের জন্য এতটুকুই, আজকের জন্য টাটা, রাধে রাধে।